এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ভিডিওটা দেখেন। আম্মা ভালো আছো নি? ওই বেটি ভালো আছি। তোমার শরীরটা ভালো নেই? আমি ভালো আছি। কুরবানি গরু দেখছো নি? গরুর ছবি দেখাইছেন ভাইয়ে, দেখিয়া বুঝলাম বাইর লগে মাতিয়া বাইরে একটু মন খারাপ। গরুটা বুঝি ছোট হয়ে গেছে, আরো বড় গরু দিতে আসলা তাই না বেটি, ইলা কিচ্ছু নাই। ইটাও বুঝো নাই গোষ্ঠীর মানুষের জন্য মাতামাতি করুন, কোন বিদেশ থাকে ফুরি ওটা কি তা খানো মন খারাপ করিবে না। তুমি আর আমার কাছে কত লুকাই পাই বাই বাইরে হোর বাড়ির লগে কম্পিটিশন দিতা চাইরা। তাই বড় লোক জায়গাত বিয়া করছে, তাই বুঝই না যে তার বইনে মানুষের বাড়িতে কাম করে। সৌদি ডুবাই তাকিয়া মানুষের বাড়িতে কাম করিয়া 1,000 টাকা কামাইলাই, মাসও 30,000 40,000। 3 মাস ধরে নিজের লাইন কিছু কিনলাম না, খালি কুরবানি দিতাম করি। যদি নিজে কিছু কিনা হাতে করিতে টাকা কমে যাইব। জরুরি জিনিসটা ছাড়া কিচ্ছু কিনলাম না 3 মাস ধরে। তুমি তো কুরবানি দিবা, খাইবা মাংস, নিজের ভালো লাগবো। বাবা মারা যাওয়ার পর থেকে কুরবানি হয় না বাড়ির মধ্যে। নিজে আসি যেহেতু বিদেশও থাকি, চেষ্টা লাখানিও একটা কুরবানি দিব। তুমি তো খাইলে আমার ভালো লাগবো। তো এইখান তোর মধ্যে বাই কেন তুলনা দেওয়াত গেছে ওর বাড়ির লোকে। তাই বুঝেন না যে তার বোন বিদেশ বাই না। ভাই গো, মন ছোট করিও না। আল্লাহ যতক্ষণ তৌফিক দিছ তখন দিতে পারাই। তুমি আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করো। আল্লাহ তোমার আরো বড় করতে আমি দোয়া করি। না আম্মা, আমি খুশি। আমার তো কিচ্ছু না, কমপক্ষে একটা কিছু তো দিতাম পারলাম না নিজের কামাই রুচিতে। তখন আমি খুশি। দোয়া করিও আমার লাগিন। তুমি যতদিন আছো অতদিনও মনে হয় আমার বাবার বাড়িতে রিজিক আছে। দেখি লাইছি এখন তুমি গেলে গিয়েও তো রিজিক উঠে যাইব। আম্মা মনে হয় সারা জীবন ঈদের সময় খান্দা বেটে লাগানো কাটাইতেই আমার দেখা হইতো না। যতদিন তুমি আছো ততদিন আমার বাবার বাড়ি আছে, এরপরে কেউ না। ভাই গো, আমার ব্যস্ত আমার জীবন। আমি সুশিক্ষা দিতাম পারছি না, আমি সুশিক্ষা দিতে পারছি না। আমার সকল কষ্ট মাটি গো মাই, কিচ্ছু করার নাই গো মাই। তুমি খুশি থাকি আল্লাহ।